রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। ডোন্ট। আচ্ছা, আমি কি পারমিশন তোমার কাছ থেকে দিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপরে আসছি। রুহি, রুহি বাসায় এসো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। আলাইকুম। তুমি কে? আমি রুহি, শাহিদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহিদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহিদকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করছি। বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী। মুখ সামনে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছি বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো? আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? কারণ তোমার আগে বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও। তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট 1 মিনিট। নাও, তোমার টাকার দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো? আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো? হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিল লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে বুঝলাম, ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজা হয়ে যায় না, কোন দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা থাকতে পারবো না। মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিগারেট করে এসেছেন। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড। ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। স্যার 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 একবার বোঝার চেষ্টা করুন স্যার, আমার জবটা খুব দরকার স্যার, আমার ভার্সিটিতে প্রবলেম চলছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। কতকাল থাকবি আমারে সারি তোরে। হ্যালো, সালাম, আপনি কি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোথায় আসতে হবে, কখন? ঠিক আছে আমি চলে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এত পাশান হইনি আমি স্যারের সাথে কথা বলি আপনাকে আমি জানাবো। মনে ও বন্দে। স্যার একটু এমপ্লয়ি নেওয়ার কথা ছিল স্যার, আমি ফাইলটা দেখছি স্যার, সব কিছু ওকে আসছে। এখন আপনি যদি ইনফো করে দেন তাহলে আমি শুট করছি। বলুন স্যার মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে রাখুন। ঠিক আছে স্যার। মিস রোহি, আপনি এদিকে আসুন স্যার, এদিকে আসুন প্লিজ। রোহি, সরি আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? মিস রোহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছুটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন, স্যার কখনো এই কথা বলি। প্লিজ আপনি আসুন। আরে রুহি প্লিজ।
স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার, আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি। আপনি আপনি যা বলবেন আমি সেভাবে চলবো, আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো, আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আরে রুহি, স্যার, স্যার, স্যার।